হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা করতে এসেছি যারা ইংরেজি নিয়ে খুবই চিন্তিত তাদের বিষয়ে কিভাবে সহজে ইংরেজিতে পাস করা যেতে পারে। আমি ইংরেজি ফার্স্ট পেপার নিয়ে কথা বলছি কারণ ফার্স্ট পেপার যদি আমরা ভালো করতে পারি তাহলে সেকেন্ড পেপারে পাস নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকে না। তাই আমি আলোচনা করতে যাচ্ছি কিভাবে আমরা ফার্স্ট পেপারে ভালো নাম্বার তুলে সেকেন্ড পেপার সহ অ্যাকচুয়ালি পরীক্ষায় কৃতকার্য হতে পারি। এজন্য থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টপিকস। আর ভালো করে এটা বোঝার জন্য ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমত আমরা যারা ইংরেজিতে দুর্বল তাদেরকে ইংরেজি ফার্স্ট পেপারের দিকে অত্যন্ত গুরুত্বভাবে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আমি বলি যে ইংরেজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আমরা বি পার্টের দিকে দৃষ্টি রাখবো। যেহেতু বি পার্টে একটি প্যারাগ্রাফ আসে তাহলে আমরা প্যারাগ্রাফ নিয়ে আগে চিন্তা করব কিভাবে একটা প্যারাগ্রাফ দিয়ে সবগুলো প্যারাগ্রাফ লেখা যায়। ইংরেজিতে একটা কথা আছে, যদিও নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, সেক্ষেত্রে আমরা ওই প্যারাগ্রাফটি আগে সন্ধান করতে পারি। এক্ষেত্রে আমি একটা প্যারাগ্রাফ দিতে পারি যেটা একটা পড়লে আমরা সব ধরনের প্যারাগ্রাফ লিখতে পারবো। দ্বিতীয়ত রয়েছে ইংলিশ ফার্স্ট পেপারে আমি এসএসসি নিয়ে কথা বলছি। দ্বিতীয়ত ফার্স্ট পেপারে রয়েছে একটা গ্রাফ চার্ট। গ্রাফ চার্টটা অত্যন্ত সহজ, আমরা যদি ঠিক বুঝে লিখতে পারি, বুঝে উঠতে পারি, তাহলে আমরা গ্রাফ চার্টে পরিপূর্ণ নম্বর পাওয়া আমাদের জন্য কোনো ব্যাপার না। এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে একটা গ্রাফ চার্ট পড়ে আমরা সব ধরনের গ্রাফ চার্টের কীভাবে উত্তর করতে পারি, এজন্য আমার চ্যানেলে একটা গ্রাফ চার্ট দেওয়া আছে, এটা তোমরা পড়ে নিতে পারো। তৃতীয়ত আমি বলবো যে কমপ্লিটিং স্টোরি কি তোমাদের লিখতে হবে। আমরা জানি থাকি যে কমপ্লিটিং স্টোরি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে টাইটেল, অর্থাৎ কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি আমরা যারা ইংরেজিতে দুর্বল তাদের জন্য, যে কিভাবে একটা কমপ্লিটিং স্টোরি মুখস্থ করে সব ধরনের কমপ্লিটিং স্টোরি আমরা লিখতে পারি। এক্ষেত্রে আমি একটা কমপ্লিটিং স্টোরি দিতে পারি যেটা সব ধরনের কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে উপযুক্ত। তৃতীয়ত তোমাদের লিখতেই হবে লেটার কিংবা ইমেল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষায় আসবেই। সেক্ষেত্রে আমি বলি যে কোনো একটা লেটার মুখস্থ কিংবা ইমেল মুখস্থ করে কিভাবে সবগুলো লেটার বা পরীক্ষায় যে কোনো লেটার লেখা যায় এই পদ্ধতিও আমার চ্যানেলে থাকবে। সর্বোপরি আমি বলি যে আমাদের লক্ষ্য থাকতে হবে, আমরা যারা ইংরেজি সেকেন্ড পেপারে নিয়ে ভয়ে থাকি তাদের জন্য ফার্স্ট পেপারে ভালো মার্ক। এভাবে প্রত্যেকটা বি পার্টের দিকে দৃষ্টি দেওয়ার পর আমাদের দৃষ্টি দিতে হবে ইংরেজি এ পার্টের সামারি। আমি একটা কথা পূর্বে বলে রেখেছি যে আমাদের সবসময় চিন্তা করতে হবে যেখানে লিখলে আমরা কিছু মার্ক পাবই, সেক্ষেত্রে সামারি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আমরা যদি পরীক্ষায় সামারি ঠিকভাবে লিখতে পারি, আর এটা লেখার পদ্ধতি হচ্ছে প্রথমত সামারি আমরা যে পেজে